জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে রাধে। যস্য প্রসাদদ ভগবদ প্রসাদ, যস্য প্রসাদন্ন গতি কুতোপি, জয়ং স্তবং তস্য যশস্তি সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরম, তদ পদম দর্শিতম যেন তস্ময় শ্রী গুরুবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দায় চ অশেষ ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং, ভক্ত অবতারং ভক্তাখ্যং প্রণমামি ভক্ত শক্তিকং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি শ্রীচরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই প্রভু মোরে করো দয়া, চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। জয় গুরু জয়। হে গুরুদেব কৃপা করো, হে সর্বস্বামীগণ কৃপা করো, কৃপাময় দয়াল গুরু। শ্রী পুরুষোত্তম মাস মাহাত্ম্য, এই গ্রন্থ থেকে আজ পুরুষোত্তম মাস শুরু হয়েছে, পয়লা জ্যৈষ্ঠ। শাস্ত্রে বর্ণিত আছে অধিক মাসকে মলমাস বলে সাধারণ জীবগণ। এই মাসে সাধারণ জীবগণ দেবদেবীর পূজা, বিবাহাদি ইত্যাদি অনেক কিছুই বন্ধ রাখে, কাজ করা চলে না। অধিক মাসকে অনেক দূষিত বলে তারা মনে করে। তাই অধিক মাস ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন, হে প্রভু আমার প্রণাম গ্রহণ করো। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ। এইভাবে দণ্ডবত প্রণাম করে বাসুদেব মধুসূদনকে জানালেন, হে প্রভু তাহলে আমার কি গতি হবে। তাই ভগবান সন্তুষ্ট হয়ে অধিক মাসকে বললেন, ভগবান যে তুমি চিন্তা করো না, আমার এক নাম পুরুষোত্তম, তাই তোমার এই মাসকে মলমাস বলে যারা, তারা আজ থেকে জানবে তোমার এই মাসের নাম পুরুষোত্তম মাস। আর এই মাসে যে ভক্ত আমার গুণগান করবে, হরিকথা শ্রবণ, হরিকথা বদন ভরে বলবে এবং মহানন্দে কাল যাপন করবে, সেবা পরায়ণ হবে, প্রসাদ গ্রহণ করবে, তাদেরকে আমি অন্যান্য মাসের চেয়েও, এমনকি কার্তিক মাস অথবা দামোদর মাসের ব্রতের চেয়েও 10 গুণ ফল প্রদান করে থাকি। আমাদের ভূগোলে আমরা পাঠ করেছি বা অনেক সবাই জানা যে চাঁদে গেলে ওইখানে মাধ্যাকর্ষণ শক্তি নেই,
যেই পৃথিবীতে 10 ফিট লাফ দিয়ে যেতে পারে, চাঁদে গেলে 100 ফিট গেলেও যেতে পারে, কারণ ওখানে মাধ্যাকর্ষণ শক্তি নেই। তদ্রূপ এই পুরুষোত্তম মাস এমন ভগবান কৃপা করেছে যে ভক্ত এই মাসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নিতাই গৌর কৃপা করে এই কলিযুগে হরিনাম মহামন্ত্র প্রদান করেছে। যে ভক্ত এই কলিযুগে হরিনাম মহামন্ত্র শ্রবণ করবে ভক্তি ভাবে এবং বদনে উচ্চারণ করবে, ভগবান পুরুষোত্তম তাকে সেই রকম 10 গুণ ফল প্রদান করে থাকে। তাই বুদ্ধিমান সুজন যিনি বিচারজ্ঞ হয়, সর্বধর্ম সারি করে নামের আশ্রয়। কারণ নাম ছাড়া গতি নেই কলিযুগে, নাম করতেই হবে। আর আমি যদি অধিক ফল লাভ করতে পারি, তাহলে এই সুযোগ কে না ধরে? সবাই আমরা সুযোগের সন্ধানী, তাই এই সুযোগ হাতছাড়া করব না। বেশি বেশি করে হরিনাম করব। একবার হরিনাম করলে 10 বার হরিনাম করার ফল হয়। তাহলে এই সুযোগ ছাড়া উচিত নয়। তাই সর্বসাধারণ মানব জীবকে বলছি, আপনারা ভগবানের নিতাই গৌরের কৃপা লাভ করার জন্য অধিক অধিক হরিনাম জপ করুন, প্রণাম করুন। সন্ধ্যাবেলায় কর্পূর মিশ্রিত ঘৃত দিয়ে ভগবানকে প্রদীপ দান করুন, ধূপ প্রদীপ দান করুন। তাহলে ভগবান সন্তুষ্ট হবে। সচন্দন তুলসী পত্র শ্রী গোবিন্দায় নমঃ। সচন্দন তুলসী পত্র শ্রী ব্রজগোপালেই নমঃ। সচন্দন তুলসী পত্র শ্রীমন মহাপ্রভু নমঃ। সচন্দন তুলসী পত্র শ্রী নিত্যানন্দ প্রভুই নমঃ। সচন্দন তুলসী পত্র শ্রী অদ্বৈত প্রভুই নমঃ। সচন্দন তুলসী পত্র শ্রী জগন্নাথায় নমঃ। সচন্দন তুলসী পত্র শ্রী বলদেবায় নমঃ। সচন্দন তুলসী পত্রাঞ্জলি শ্রী বিষ্ণুপদে নমঃ। সচন্দন তুলসী পত্রাঞ্জলি শ্রী নৃসিংহদেবায় নমঃ। এবং সন্ধ্যাবেলায় কীর্তন, আরতি কীর্তন করুন ঘৃত প্রদীপ দেখিয়ে গোপালকে এবং পঞ্চতত্ত্ব রাধা কৃষ্ণ ভগবানকে। তাহলে ভগবান সন্তুষ্ট হলে সর্বজীবের কল্যাণ লাভ হবে। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। তাই অধিক মাস, পুরুষোত্তম মাস, এই মাসের মাহাত্ম্য কথা আমি সংক্ষিপ্ত স্বরে এখানে বিশ্রাম রাখলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন। বেশি বেশি করে আমি আরও এইরকম ভিডিও তৈরি করব। নিতাই গৌর, হরি বল হরি বল।